হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, লাইলাতুন নিসফি মিনাশ শাবানে আল্লাহ তাআলা সমস্ত বান্দাবান্দিদেরকে মাফ করে দেয়। যেই বান্দা আল্লাহর তাআলার কাছে মাফ চাইবে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু আল্লাহ তাআলা এক হাদিসের ভিতরে সহিহ ইবনে হিব্বান 5565 নম্বর হাদিসের ভিতরে عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من الشعبان فيغفر لجميع خلقه আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে লাইলাতুন নিসফি মিনাশ শাবানে তার সৃষ্টি জীবের দিকে বিশেষ দৃষ্টির দিকে তাকায়। শুধু তাকিয়ে থাকে তাই নয়, আল্লাহ তাআলা বলেন ফি লাইলাতুন নিসফি মিনাশ শাবান ফায়াগফির লিজামিল খালকিহি আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফায়াগফির লিজামিল খালকিহি আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি সব কিছুকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। যা সৃষ্টি করেছি, যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সবাইকে মাফ করে দিই। এই হাদিসের শেষ অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইল্লা, আল্লাহ নবী বলেন ইল্লা কিন্তু দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। ইল্লাল মুশরিক, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে। লা তুশরিক বিল্লাহ, আমার সঙ্গে কোনো শরীক নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আমি একক, আমার সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে ওই শিরিকের গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। ইল্লাল মুশরিক, যে মুশরিক, যে শিরিক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, আমি আল্লাহ তাআলা শিরিককারীকে মাফ করি না। আও মুশাহিন, এবং যেই ব্যক্তি পর নিন্দা করে আমি আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষদেরকে মাফ করি না। তাছাড়া তাম জিন্দেগি, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি কিছু আমল দান করেছেন। স্পেশালি আমল দান করেছেন, তার ভিতরে একটা আমল হলো লাইলাতুন নিসফি মিনাশ শাবান। আর একটা আমল হলো শবে কদর। আর একটা আমল হলো দুই ঈদের নামাজ, দুই ঈদের রাত্রের ইবাদত। আর একটা ইবাদত হলো জুমার রাত্রের ইবাদত। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা স্পেশালি দান করেছেন। কেন দান করলেন? দান করেছেন এই জন্য উম্মতে মুহাম্মাদীর মান, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে রাখতে চান। এই জন্য আল্লাহ তাআলা তার খাস বান্দাদেরকে স্পেশাল পাওয়ারফুল কিছু আমল দিয়ে বান্দাদেরকে সবার উপরে রাখতে চায়। হযরত আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া আগমন করেছেন, এদের জন্য জুমার নামাজ ছিল না, এদের জন্য লাইলাতুন নিসফি মিনাশ শাবান ছিল না, এদের জন্য লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ছিল না, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাসের পুরো রোজা এদের জন্য ছিল না। শুধুমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এই জন্য দান করেছেন যাতে করে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের উপরে এই উম্মতে মুহাম্মাদীকে রাখতে চায়। এজন্য আমরা দামি উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা দামি করেই বানিয়েছেন। আমরা দামি নবীর দামি উম্মত। এই জন্য আল্লাহ তাআলা স্পেশালি কিছু পাওয়ার আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সেই স্পেশাল পাওয়ারফুল আমল করে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তো আমার দ্বারা, আপনার দ্বারা সর্বপ্রথম জান্নাতকে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন। আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের দ্বারা উদ্বোধন করবেন যদি আমরা সেই যোগ্য হতে পারি, জান্নাতের যোগ্য হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ নবী যখন একজন বনী ইসরাইলের ইবাদতের সংবাদ তার কর্ণকুহরে পৌঁছাইল, তো চিন্তিত হয়ে গেলেন, আমার উম্মতের বয়স হলো
গড় বয়স হলো 60 থেকে 65। তবে এই উম্মাতের মধ্যে হাজার হাজার উম্মাতেরা হাজার হাজার বছর ধরে বেঁচে থেকে আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। তাদের তুলনায় আমার উম্মাত তো কিছুই না। তো আল্লাহ তাআলা তার এই মনক্ষুণ্ণ দেখেই আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন। হে নবী, আপনাকে আমি স্পেশাল লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর দিয়েছি। এমন একটা রাত আমি আপনাকে দিলাম, আপনার উম্মাদকে দিলাম। এই উম্মাদ এই রাত্রে ইবাদত করবে, 1000 বছর ইবাদত করার থেকে উত্তম সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা স্পেশালি কিছু এই উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। তার ভিতরে আজকে হলো লাইলাতুন নিসফি মিনাশ শাবান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিনাশ শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও উম্মতেরা শোনো, লাইলাতুন নিসফি মিনাশ শাবান যখন এই রজনী আগমন করবে তোমরা রাতের বেলা ইবাদত করবে। ফাকুমু লাইলাহা, রাতের বেলা ইবাদত করবে। আসুমু ইয়াউমাহা, আর দিনের বেলায় তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে করে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা রোজা রাখবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, লাইলাতুন নিসফি মিনাশ শাবান যখন উপস্থিত হয়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তখন ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, সূর্য যখন ডুবে যায়, মাগরিবের যখন আজান হয়ে যায়, মাগরিবের যখন ওক্ত হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, তোমরা যেই দুনিয়া থেকে যেই জমিনটা আসমানটা তোমরা দেখতে পাও, জমিন থেকে যেই আসমানটা তোমরা দেখতে পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের আজানের সাথে সাথে তোমাদের জমিনের উপরে যে আসমানটা দেখা যায়, ওই আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। ফায়াকুলু, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফির ফায়াগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও। কে আসো গুনাহগার, কে আসো পাপী, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। فيقول إلا ألا من مستغفر فيغفر له ألا مسترزق فإن فأرزق له। কি আসো অভাবগ্রস্ত, যারা অভাবের ভিতরে আসো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমার অভাব মোচন করে দেবো আমি আল্লাহ তাআলা। ইল্লাল মুবতালি ফাওয়াফিহু ইল্লা কাদা ইল্লা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জমিনের উপরে যে আসমানটা দেখা যায়, এই আসমানে আল্লাহ তাআলা উপস্থিত হইয়া বান্দার নাম ধরে ধরে ডাকে, ও বান্দারা, কে আসো গুনাহগার, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কে আসো অভাবগ্রস্ত, অভাব মোচন হচ্ছে না, তোমার অভাব দূর হয় না, আমি আল্লাহ তাআলার কাছে চাও,
আমি আল্লাহ তাআলা তোমার অভাব মোচন করে দেব, অভাবকে দূর করে দিব। কে আসো অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সুস্থ দান করব। কে আসো সন্তান হয় না, কে আসো টাকা পয়সার অভাব, যা কিছু তোমার প্রয়োজন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের ভিতরে বর্ণনা করেন, তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় ওইটাকেও তুমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নাও। যা কিছু প্রয়োজন তোমার সব কিছু আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমার হাজতগুলোকে পূরণ করে দিবে। এই জন্য ভাইয়ের আমার, আজকে লাইলাতুন নিসফ মিনাশ শাবান, এমন একটা রজনী আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনের উপরে যে আসমানটা তোমরা দেখতে পাও, আমি ওই আসমানে চলে আসি এবং ওই আসমানে এসে দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে করে ডেকে ডেকে আমি বলি, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কে আসো, কোন বিপদের ভিতরে আসো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমার বিপদকে আমি দূর করে দিব। কে আসো গুনাহগার পাপী, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কে আসো গুনাহগার, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, লাইলাতুন নিসফ মিনাশ শাবানে আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করে দেয়। যেই বান্দা আল্লাহর তাআলার কাছে মাফ চাইবে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু আল্লাহ তাআলা এক হাদিসের ভিতরে সহিহ ইবনে হিব্বান 5565 নম্বর হাদিসের ভিতরে عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من الشعبان فيغفر لجميع خلقه। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে লাইলাতুন নিসফ মিনাশ শাবানে তার সৃষ্টি জীবের দিকে বিশেষ দৃষ্টির দিকে তাকায়। শুধু তাকে তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ফি লাইলাতুন নিসফি মিনাশ শাবান ফায়াগফির লিজামিল খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফায়াগফির লিজামিল খালকিহি, আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি সব কিছুকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। যা সৃষ্টি করেছি, যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সবাইকে মাফ করে দিই। এই হাদিসের শেষ অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা, আল্লাহ নবী বলেন, ইল্লা, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। ইল্লাল মুশরিক, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, লা তুশরিক বিল্লাহ, আমার সঙ্গে কোনো শরীক নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আমি একক, আমার সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে, ওই শিরিকের গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। ইল্লাল মুশরিক, যে মুশরিক, যে শিরিক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, আমি আল্লাহ তাআলা শিরিককারীকে মাফ করি না। আও মুশাহিন, এবং যেই ব্যক্তি পর নিন্দা করে, আমি আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষদেরকে মাফ করি না। তাছাড়া তাম জিন্দেগি, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। সবাইকে মাফ করে দিই, সবাইকে মাফ করে দিই। তবে যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করবে, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাকে আমি মাফ করি না। যারা মানুষের উপর হিংসা করে, মানুষের উপর বিদ্বেষ পোষণ করে, এদেরকেও আমি আল্লাহ তাআলা মাফ করি না। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 শ্রেণীর কথা, মানুষের কথা বলেছেন। এই যে বরকতময় রজনীর ভিতরে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়, কিন্তু 12 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম নম্বরে যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তাদেরকে মাফ করা হবে না। 2 নম্বর মাতা পিতার অবাধ্য সন্তান, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ইবাদত করার পরে তোমার পিতা মাতাকে সম্মান করবে, খবরদার তোমার পিতা মাতা তোমার ব্যবহারে উফ শব্দটা ব্যবহার না করে। 2 নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান, তাকে আমি আল্লাহ তাআলা এই বরকতময় রজনীতে মাফ করি না। 3 নম্বরে ওই যে হাদিসের ভিতরে আসছে হিংসু, যে ব্যক্তি হিংসা করে আল্লাহ তাআলা তাকেও মাফ করে না। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মদ পান করে আল্লাহ তাআলা এদেরকেও মাফ করে না। কারণ এক হাদিসের ভিতরে আসছে বান্দা যখন মদ পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে ঈমানকে উঠাইয়া নেয়। যখন বান্দা মদ পান করে তো ওই তার জ্ঞান ফিরে আসা পর্যন্ত তার কাছে আর ঈমান ফিরে আসে না, ঈমান চলে যায় তার কাছ থেকে। আর ওই অবস্থায় যদি সে লোকটা মারা যায় তাহলে বিনা হিসেবে জাহান্নাম। 4 নম্বরে মদ পানকারীকে আল্লাহ তাআলা মাফ করবে না। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর আত্মীয়তা ছিন্নকারী আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে না। যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, ভাইয়ের বন্ধনকে ছিন্ন করে, মায়ের বন্ধনকে ছিন্ন করে, সন্তান বাপের সম্পর্ককে নষ্ট করে দেয়, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই বরকতময় রজনীতেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, যেই সমস্ত পুরুষগুলা টাকনুর নিচে কাপড় পরিধান করে এই শ্রেণীর পুরুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন পুরুষ জাতি শোনো, তোমরা কাপড় পরিধান করবে তোমাদের টাকনুর উপরে 2 আঙ্গুল অথবা 4 আঙ্গুল উপরে। কিন্তু দেখা যায় আমার মা বোনেরা, এখন দেখা যাচ্ছে মা বোনেরা পুরুষের পোশাকটা পরিধান করা শুরু করে দিয়েছে। 1 বিঘের উপরে প্যান্ট পরে, পায়ের গোড়ালির থেকেও 1 বিঘের 4 আঙ্গুল 8 আঙ্গুল 10 আঙ্গুল উপরে তার পায়জামা পরে। আর আমার ভাইরা তারা পায়ের নিচেই অর্থাৎ টাকনুর নিচেই চলে যায়। যেটা বলা হয়েছে মহিলাদেরকে ওটা পুরুষ পালন করে, আর পুরুষ যেটা পালন করতে বলা হয়েছে ওটা মহিলারা পালন করে। কথা ঠিক কি ঠিক না? মহিলাদেরকে বলা হয়েছে টাকনুকে ঢেকে রাখার জন্য, আর পুরুষদেরকে বলা হয়েছে টাকনুকে খোলা রাখার জন্য। কিন্তু আমাদের সমাজে পুরুষেরা টাকনু ঢেকে রাখে আর মহিলারা টাকনু আলগা রাখে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত পুরুষ তার পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর পুরুষদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে না। এই বরকতময় রজনী, এই যে বরকত, আজকে বরকতের একটা রাত, আল্লাহ তাআলা বলেন ফায়াগফির লিজামিল খালকিহি, আমি আমার সৃষ্টি জীবের সবাইকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। এত বড় একটা অফার, সেই অফার থেকে এই মানুষগুলো তারা কি থাকে? মাহরুম থেকে যায়। 7 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন 7 নম্বরে জাদুকর, যারা জাদু করে। 8 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গণক। 9 নম্বরে যারা জুলুমকারী, জুলুম করে, অন্যায় অবিচার করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। 10 নম্বরে আল্লাহ রাসূল বলেন অনেক মানুষের হাতের রেখা থেকে ভাগ্য নির্ধারণ করে। তোমার ভাগ্যে কি আছে? হাতের রেখা দেখে ভাগ্য নির্ধারণকারীকে আল্লাহ তাআলা মাফ করে না, ক্ষমা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 11 নম্বর হলো যারা তাস খেলে, জুয়া খেলে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। 12 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন যারা ঢোল তবলা বাজাইতে ভালো পছন্দ করে, এই 12 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে, কোরআনের ভিতরে সূরাতুজ জুমারার ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা অপরাধ করে ফেলেছে, নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলেছে, অন্যায় অবিচার করে ফেলেছে, পাপ কাজ করে ফেলেছে, অন্যায় করে অপরাধ করে ফেলেছে, গুনাহের কাজ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়, এই কথা যেন মনে না করে। এত বড় গুনাহ করেছি, আল্লাহকে মাফ করবে। আমি আল্লাহ তাআলা তার গুনার থেকেও কোটি কোটি গুণ বেশি বড় আমার রহমান। আল্লাহ তাআলা একটা দরজা খোলা রেখেছেন, ওই দরজাটার নাম হলো তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে আল্লাহ তাআলার মাগফিরাত কামনা করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান, একটু চিন্তা করে দেখি, একটু খেয়াল করে দেখি। এক জায়গা বলছেন এই শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। স্পষ্ট হাদিস শরীফের ভিতরে আসছেন যে আল্লাহ তাআলা শিরককারীকে পছন্দ করেন না, মাফ করে না। হিংসুকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, মাফ করে না। যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদেরকে মাফ করে না। যারা নাফরমানি করে, পাপ কাজ করে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। এই যে এই কথাগুলো বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেছেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন যারা অপরাধ করে ফেলেছে, গুনার কাজ করে ফেলেছে, তারা যেন এই কথা মনে না করে যে আল্লাহ তো মাফ করবেই না, আল্লাহ মাফ করবে না, এই কথা যেন চিন্তা না করে। কারণ আমি হলো রহমান, আমি হলো রহিম, আমি হলো গফফার, আমি হলো সত্তার। আমার নামের পাওয়ার অনেক বেশি। আমি আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করে দিই, পৃথিবীর কোনো মানুষের কাছে আমার জবাবদিহিতা করা লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দেয়, পৃথিবীর কোনো মানুষের কাছে জবাবদিহিতা করা লাগবে না। কিন্তু দেশের ভিতরে থাকে এক দল আর এক দল। একজন যদি আরেকজনের মাফ করে দেয়, কি এটা কাজ করলি? সে কত অপরাধ করেছে একটু চিন্তা করলি না, তুই মাফ করে দিলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি তোমাদের অপরাধ, একজন আর একজনের অপরাধ যদি কেউ ক্ষমা করে দেয়, সে মাফ করে দিলে আর একজন তোমার টিটকারি মারবে, কিরে তুই প্রতিশোধ নিলি না। জবাবদিহিতা করা লাগবে। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একজন খোদা, এমন একজন রব, আমি আল্লাহ, আমি যদি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি মাফ করে দিই, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি আল্লাহ তাআলার জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহর জবাবদিহিতা কারোর কাছে করা লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে হে নবী, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন তারা এই কথা চিন্তা না করে, এই কথা যাতে চিন্তা না করে যে আমি তো এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় গুনাহ করেছি, আর আল্লাহকে মাফ করবে নাকি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হবে না। জাহান্নামের ভয় রাখবা, জান্নাতের আশাও তুমি রাখবা। গুনাহ করে ফেলেছো, ঠিক আছে, হয়ে গেছে গুনাহ, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমাদের জন্য আল্লাহ তাআলা শয়তানকে আমাদের প্রকাশ্যে শত্রু বানিয়েছেন। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আল্লাহ তাআলার কাছে শয়তান দরখাস্ত করল, রব্বুল আলামিন, জমিন এবং আসমান, সাত আসমান সাত জমিনের ভিতরে এমন কোনো জায়গা নাই যেখানে আমি একটা সিজদা করি নাই।
আল্লাহ তাআলা তুমি আমার এই সিজদার বদৌলতে তুমি আমাকে কি দিবা? আল্লাহ তাআলা বললেন তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলার কাছে চেয়ে আনলেন। 1 নম্বর চাওয়া হলো আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত দিতে হবে, কিয়ামতের আগে আমার যেন মৃত্যু না হয়। কয় কোনো সমস্যা নাই, তোমার হায়াত দিয়ে দিলাম। 2 নম্বর অর্ডার সমস্ত মানুষের রগের ভিতরে, শিরার ভিতরে, রক্তের ভিতরে রক্ত যেরকম চলাচল করতে পারে আমি যেন সবার ভিতরে এরকম চলাচল করতে পারি। আল্লাহ বলেন তাও দিয়ে দিলাম। 3 নম্বরে পৃথিবীর কোনো মানুষ, ইনসান, জিন ইনসান কেউ যেন আমাকে দেখতে না পায়, এটা পাওয়ার দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তাও দিয়ে দিলাম। 3 নম্বর 4 নম্বরে শয়তান বলতেছেন আল্লাহ রে আমাকে এত বড় পাওয়ার দিয়ে দিলা, আমিও তোমার সঙ্গে অর্ডার করলাম, চ্যালেঞ্জ করলাম, একটা বান্দা বান্দিদেরকে আমি জান্নাতে যাইতে দিব না, একটাকেও জান্নাতে যেতে দিব না। নিজের দোষে নিজে অন্যায় করবে, আমাকে কেউ দোষ দিতে পারবে না। আপনি মাথায় হাত রাখেন, মাথায় হাত রেখে বলেন তো শয়তান আপনাকে কোনোদিন এসে বলছে এই ফজরের নামাজ পড়ে যাস না, জোহরের নামাজ পড়ে যাস না? মাথায় হাত দিয়ে বলেন তো কেউ কেউ বলছে শয়তান এসে? এই শয়তান কেউ কেউ বলছে? আপনার আবার কেউ কেউ বলছে শয়তানে? শয়তান বলে নাই। হ্যাঁ, আমরা শয়তানকে দেখতে পাই না। শয়তানকে কিভাবে দোষ দিবেন আপনি? আপনি দোষ দিতে শয়তানের, শয়তান আসছে আপনার কাছে, অথচ আপনার কাছে কোরআন গেছে, কোরআনের বাণী গেছে, কোরআনের বাহক গেছে, যে বলতেছেন যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বানিয়েছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে খুশি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জান্নাত দিবে। আর যদি আল্লাহর অসন্তুষ্টি কামনা করো, আল্লাহ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে জাহান্নাম। এটা তোমাকে বোঝানোর লোক আছে, অথচ এই কথা বলার তোমার লোক নাই যে নামাজ পড়তে যায় না, নামাজ পড়লে কোনো নেকি হবে না, নামাজ পড়লে এরকম এ হবে না, তা হবে না, এই নামাজ পড়তে যায় না, এরকম বলছে কেউ কোনোদিন? কেউ বলে না। অথচ আমরা অনেকেই হুজুর আমাকে শয়তানের ধোকায় ফেলেছে। আরে শয়তান কবে ধোকা দিল তোমারে? শয়তানের দোষ কেন দিই আমরা? শয়তানকে আপনি দেখছেন? শয়তানকে আমরা কেউ দেখিনি। আমাকে কিভাবে ধোকা দিতেছে? আমি দোষটা দিতে শয়তানের উপরে চাপাই দিতেছে, একবারের জন্য নিজের দোষটা দিই না। হ্যাঁ, এই জন্য নিজের দোষ দিই, নিজেকে দোষী সাব্যস্ত করে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন যে বান্দারে গুনাহ তো হয়ে গেছে, এখন আর চিন্তা করো না, এখন আমি আল্লাহর কাছে মাফ চাও, ফিরে আসো আমার কাছে, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমার সমুদয় গুনাহগুলিকে মাফ করে দিব। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলিকে মাফ করে দেব। শুধু তাই নয়, তোমার গুনাহগুলিকে মাফ করে দিয়ে ওই গুনার জায়গায় আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি কাফন চোর ছিল, কাফন চুরি করত। মানুষ মারা গেলে যেই দিন মারা যেত ওই দিন রাত্রেবেলায় যায় ওই লোকটা ওই মৃত ব্যক্তির কাছ থেকে কাফনের কাপড় চুরি করে এনে ওটা বাজারে বিক্রি করে আবার ওই টাকা দিয়ে তার জীবিকা নির্বাহ করত। হঠাৎ করে একদিন কাঁদতে কাঁদতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসছেন। ওমরকে বলতেছেন, ওমর রে, আমি অনেক পাপী, আমি অনেক গুনাহগার, আমি অনেক বড় জুলুম করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। অনেক বড় গুনাহ করে ফেলেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি গুনাহ করেছো? মই যুবক নওজোয়ান মনে মনে চিন্তা করতেছেন, আমি তো গুনার কাজ করেছি রাতের বেলায়। ওমরকে যদি আমি গুনার কথা বলি তাহলে তো ওমর আমার গুনার সাক্ষী হয়ে যাবে। এই জন্য ওমরকে গুনার কথা বললেন না, শুধু বলতেছেন আমি একজন পাপী, আমি একজন গুনাহগার, আমার মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে নওজোয়ানকে জিজ্ঞাসা করে, নওজোয়ান তোমার গুনার সংখ্যা কত? কয় আমার গুনার সংখ্যা মাত্র একটা। কয়টা? আর জোরে বলেন, কয়টা গুনাহ? আমার জিন্দেগির ভিতরে একটা মাত্র গুনাহ, সেই গুনাহটা হলো আমি কাফন চুরি করি। এটাই হলো গুনাহ। যেই কাফন চুরি করি এটা কিন্তু মানুষের কোনো হক না, এটাকে মানুষের হক। কাফন যেটা মানুষকে দেওয়া হয় এটাকে কেউ হকদার আছে? আপনার বাবা মারা গেছেন, 3টা কাপড় পরিধান করে আপনি তাকে শোয়ায় রাখলেন, ওই কাপড়ের মালিক কি আপনি? হ্যাঁ,
তার মানে ওটা চুরি করা, ওইটা অন্য মানুষের কাছে জবাবদিহিতা করা লাগবে না। এবং অন্য মানুষ যে আর একজন যার কাফন চুরি করলো বা যার বংশের বা লোকের কাফন চুরি করছে, সে ওই কাফনের মালিকও না যে তার কাছে জবাবদিহিতা করা লাগবে, একজোড়া হাত মেরে দিল, এমনটি নাই। তবে আমি একটা অপরাধ করে ফেলেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই কন্দন শুরু করে দিয়েছেন, কানতে কানতে বেহুশ হয়ে যাইতেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানকে ডাক দিব, নওজোয়ান রে, তোমার জিন্দেগির ভিতরে গুনার সংখ্যা মাত্র একটা, আর আমার ওমরের জিন্দেগি 40 বছর জিন্দেগি শুধু গুনার গুনাহ। আমি আমার একজন ব্যক্তি দারুন নাদওয়া থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মানুষের মাথা নেওয়ার জন্য আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলাম, খোলা তলোয়ার নিয়ে রওনা দিলাম। রসুলের মাথা আনার জন্য এর থেকে বড় গুনাহ হতে পারে? আমি আল্লাহর সঙ্গে শিরিককারী, আমি গুনাহগার, আমি অন্যায়কারী, আমি পাপিষ্ঠ, আমি অনেক গুনাহ করে ফেলেছি। তার মানে তোমার যদি গুনাহ একটা হয়, তুমি যদি ওই পরিমাণ কাঁদতে পারো, আমি ওমরের তো শত শত গুনাহ নয়, হাজার হাজার গুনাহ রয়েছে, তাহলে তোমার থেকে তো আমি ওমরের বেশি কন্দন করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কন্দন শুরু করে দিয়েছেন। নওজোয়ানও কান্দে, ওমরও কান্দে, নওজোয়ানও কান্দে, ওমরও কান্দে, দুইজন কন্দন শুরু করছে। কান্দতে 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 বেহুশের মতন হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলো আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। যেহেতু ওমর সমাধান দিতে পারলো না, আমার গুনাহের মাফের জন্য কোনো সমাধান দিতে পারলো না, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। কন্দন করতে করতে চোখ দুটি ফুরিয়ে ফেলেছে, লাল হয়ে গেছে। আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা, ওমর তুমি কন্দন করো কেন? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নওজোয়ানের কন্দন দেখে আমি ওমর কন্দন করি। কারণটা কি? নওজোয়ান তুমি কন্দন করো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গুনাহগার, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। কয় কি গুনাহ করেছো? কয় আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করে ফেলেছো? অনেক বড় গুনাহ করে ফেলেছি। এবার আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড়? আল্লাহর রহমত বড়। তাহলে তোমার গুনার কথা আমার কাছে বর্ণনা করতে পারো? নওজোয়ান মনে মনে চিন্তা করলেন, আমি যদি রসুলের কাছে আমার গুনাহের কথা বলি, তাহলে তো রসুল আমার গুনাহের সাক্ষী হয়ে যাবে। রসুল আমার গুনাহের সাক্ষী হয়ে যাবে, আমি রসুলকে আমার গুনাহের কথা বলতে পারবো না। রসুল বলেন, নওজোয়ান, তুমি যদি ডাক্তারের কাছে এসে তোমার রোগের বিবরণ না দাও, তাহলে ডাক্তার প্রেসক্রিপশন কিভাবে লিখবে, ওষুধ কিভাবে দিবে, আর তোমার রোগ কিভাবে সারবে? ডাক্তারের কাছে এসে তো তোমার রোগের বর্ণনা দিতে হবে। তোমার শরীরের ভিতরে কেমন লাগে, মাথা কেমন ঘুরায়, পেটের ভিতরে কেমন লাগে, এইটা যদি তুমি ডাক্তারের কাছে যায় না বলো, ডাক্তার ওষুধ দেবে কিভাবে? এবার নওজোয়ান ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পার্সোনাল ভাবে আপনাকে বলি, পার্সোনাল ভাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ফুফাই ফুফাই কাঁদতেছেন আর বলতেছেন, নওজোয়ান ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফন চোর, তবে কারোর হক চুরি আমি করি না। আমি কাফন চোর হতে পারি, কিন্তু কারোর হক চুরি করি না। আমি একটা দিন নয়, দুইটা দিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 7 বছর পর্যন্ত আমি কাফন চুরি করি। ওই কাফন চুরি করে বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমার জীবিকা নির্বাহ করি। তবে আশ্চর্যের বিষয় হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রে আপনার একজন আনসার সাহাবী এই মদিনার ভিতরে সব থেকে সুন্দরী কন্যা, তাকে বিবাহ করার জন্য বিভিন্ন রাজা বাদশার সন্তানেরা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু যে কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট করে ওই কন্যাটা, ওই মেয়েটা মারা গেছে। ওই মেয়েটা যখন মারা গেছে, তার লাশটা তখন দাফন করা হলো। কবরের ভিতরে যখন দাফন করা হয়েছে, দাফন করে যখন মানুষ যখন চলে গেছে, আমি চলে গেলাম কবরের ভিতরে, কবর খনন করলাম। কবর খনন করার পরে মেয়েদের কাপড় কিন্তু 5টা থাকে, পুরুষের থাকে 3টা, মেয়েদের থাকে 5টা। আমি ওই যুবতীর শরীর থেকে তার কাপড়গুলোকে আমি খুলে নিলাম। যখন খুলে নিলাম, খুলে নিয়ে চলে আসতেছিলাম, হঠাৎ করে শয়তান আমার
আমাকে শয়তান ধোঁকা দিল, আমি মাগলুব হয়ে গেলাম, শয়তান আমার পরে গালেব হয়ে গেল। শয়তান বলতেছে, আরে এই যে এত সুন্দরী একটা মেয়েকে তুই চলে যাইতেছিস, এই মহিলার সঙ্গে দেখা তো দূরের কথা, কথা বলার জন্য কত মানুষ পাগল ছিল দুনিয়ায়, আর তুই আজকে সুযোগ পায়ও কাজে লাগাইতেছিস না, যা তুই সুযোগটা কাজে লাগিয়ে দে। আমি নওজোয়ান ওই মহিলার সঙ্গে আমি জিনার কাজ করে ফেলেছি। যখন আমি জিনার কাজ করে ফেলেছি, জিনা করা হয়ে গেছে, যখন আমি চলে আসতেছিলাম, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যু মেয়েটাকে আল্লাহ তাআলা জীবিত করায় দিই, দাঁড়িয়ে দিয়ে ওই মেয়েটা আমাকে ডাকতে বলতেছেন, নওজোয়ান তোর কি মৃত্যুর কোনো ভয় নাই? তুই কি মরণ হবে না? তোর কি কোনো মরণ হবে না? মরণের ভয় কি তোর ভিতরে নাই? এটা কি কাজ করলি? আমি একজন সতীসারী নারী, আমি একজন পবিত্র নারী ছিলাম, আমার সঙ্গে কেন এই কাজটা করলি? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 7 বছর পর্যন্ত আমি কাফন চুরি করেছি, কোনোদিন ভয় হয় নাই, কিন্তু আজকের এই ঘটনা দেখার পরে আমার মনের ভিতরে এত ভয় জাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটা মানে বরবাদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু তওবা করিয়ে দিন, আমি তওবা করতে চাই, আমি পবিত্র হতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ পাইতে চাই, আল্লাহ তাআলা যাতে আমাকে মাফ করে দেয়। কিভাবে মাফ পাওয়া যায়? আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, আল্লাহ নবীর চেহারাটা অন্যদিকে ফিরাই নিলেন। ওই সাহাবী রাসূলের সামনে গেলেন, আবার অন্যদিকে ফিরাই গেলেন। আল্লাহ নবী বলেন, ও নওজোয়ান, তোমাকে তওবা করার মতন কোনো তওবা আমার কাছে নাই, তোমার মতন পাপিষ্ট আমি রাসূলের কাছে জায়গা হবে না। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ানকে খেদাই দিলেন, তাড়িয়ে দিলেন, চলে গেলেন। এবার নওজোয়ান যখন যাচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন, এই শরীরটাকে কি জাহান্নামের জন্য আল্লাহ বানিয়েছে? আল্লাহ নবীর কাছে শুনেছি 3 প্রকার চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম। কয় প্রকার চোখ? 3 প্রকার চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করেছেন। তার ভিতরে 1 নম্বর হলো যেই চোখ দিয়া আল্লাহর ভয়ে ক্রন্দন করে, চোখ দিয়ে পানি পড়ে, ওই চোখ আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে হারাম। আল্লাহর ভয়ে যেই চোখ দ্বারা পানি বের হয়, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 2 নম্বরে যেই লোকটা সীমান্ত পাহারা দেয়, দেশের সীমা পাহারা দেয়, ওই সীমান্ত প্রহরীর চোখের যেই আলো, ওই চোখটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ নবী বলেন, যেই পাহারাদারি করলো, পাহারাদারি করার কারণে আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। 3 নম্বরে রাতের গভীরে উঠে উঠে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আমি আল্লাহ তাআলা ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। নওজোয়ান যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, সব থেকে বড় MBBS ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি কোনো ওষুধ আমাকে দিতে পারলো না, আমার কাছে একটা মাত্র ওষুধ আছে, সেটা হলো চোখের পানি। এই চোখের পানি দিয়ে যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, যদি আল্লাহ তাআলা আমার পরে দয়া করে, তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। এইভাবে নওজোয়ান ক্রন্দন করতে 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 আল্লাহ নবীর কাছ থেকে যখন চলে গেলেন, দীর্ঘ কয়েকদিন পর্যন্ত আল্লাহ নবীর কাছে আর আসেন না। নওজোয়ান ক্রন্দন করতে করতে চোখের পানি শেষ হয়ে গেল। এমন পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যাও আমার রাসূলের কাছে যাও, সূরাতুল জুমারের আয়াতটা নিয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, যেই উম্মতেরা যত বড় পাপ কাজ করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, যত বড় অন্যায় কাজ করুক না কেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যত বড়ই অন্যায় কাজ, পাপিষ্ঠ পাপের কাজ করুক না কেন, যদি সে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আমি আল্লাহ তাআলার রহমতের আশ্রয় চলে আসে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। একজন কাফনচোর, মৃত্যু ব্যক্তির সঙ্গে জিনাকারী, আল্লাহ তাআলা তার শানে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যত পাপই করো না কেন, যত পাপ করো না কেন, যত অন্যায় করো না কেন, আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার তো মনে হয় এত বড় অন্যায় কাজ আমরা কেউ করি নাই।
কেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি না? আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিনাশ শাবান দিয়েছেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাতের বেলায় আল্লাহর ইবাদত করবে আর দিনের বেলায় রোজা রাখবে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাত্রে ইবাদত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই যে জমিনের পরে যে আসমানটা দেখা যায়, এই আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের সাথে সাথে চলে আসছেন, প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে ডাকতেছেন, বিশেষ করে যারা গুনাহগার, বিশেষ করে যারা গুনাহগার তাদের নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছে, গুনাহগার মান্দা আসো আমার কাছে ফিরে আসো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিব। এত দয়াবান ব্যক্তি, এত দয়ার আল্লাহ আর পাইবেন? আছে আর জগতে? আমরা সে আল্লাহর থেকে ফিরে আসি না। কেন ফিরে আসি না? কেন আল্লাহ সে আল্লাহর ইবাদত করি না? আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি না। আল্লাহ মানুষের জবানের দিকে তাকিয়ে থাকে, ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, কখন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবি। কিতাবের ভিতরে আসছে, এক ব্যক্তি, দুই ভাই আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনের পূজা করে। তা আগুনের পূজা করতে করতে প্রায় 70 বছর কাটিয়ে দিয়েছে। বড় ভাই, তার বয়স হলো 70 বছরের উপরে, মানে 70 বছর আগুনের পূজা করে। ছোট ভাই ওই আগুনের পূজাই করে। বড় ভাইকে ছোট ভাই বলতেছেন, ভাইজান আপনি এতদিন পর্যন্ত যার পূজা করতেছেন, একটু পরীক্ষা করে দেখা যাক যে আমাদেরকে আগুন পোড়ায় কিনা। আচ্ছা, আগুনের ভিতরে মানুষ গেলে আগুনকে পোড়ায় দিব? হ্যাঁ, আপনার বিশ্বাস হয় না? আগুনের ভিতরে হাত দিলে হাত পুড়ে যাবে না? তো লোক বলতেছে, যার ইবাদত করি আমরা, 70 বছর ধরে ইবাদত করলাম, দেখি আমাদের সঙ্গে কি ব্যবহার করে। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তানকে চ্যালেঞ্জ দিয়েছেন। শয়তান যখন চ্যালেঞ্জ দিয়েছেন, আল্লাহ বলে আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার বান্দাকে সারা জিন্দেগির গুনার পিছনে কাটাইবি, ও আমার কাছে তওবা করে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তাআলা সব ভুলে সব মাফ করে দিব। সুবহানাল্লাহ, সব ভুলে যাব, আমি সব পিছনে সব ভুলে যাব। আমি মানুষের মতন না যে 20 বছর কথা মনে রাখবো, 30 বছর আগের কথা মনে রাখবো। আমি আল্লাহ এরকম না। আমি আল্লাহ তাআলা পিছনে সব ভুলে গিয়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে মাফ করে দিব। আল্লাহ বান্দার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে যে বান্দা কখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ছোট ভাই বড় ভাইকে বলতেছেন, ভাইজান দীর্ঘ বছর পর্যন্ত আগুনের পূজা করলাম, আজকে একটু পরীক্ষা করা যাক আগুন কি আমাদেরকে পোড়ায় কি পোড়ায় না। এবার ছোট ভাই বড় ভাই দুইজন ভাই আগুনের কাছে যে বলতেছেন, আগুন রে দীর্ঘদিন পর্যন্ত তোর পূজা করলাম, দেখবো আজকে আমাদের সঙ্গে কি ব্যবহার করিস। বড় ভাইকে বলতেছেন, ছোট ভাইটি বড় ভাইকে বলতেছেন, ভাইজান যেহেতু তুমি আমার থেকে বয়সে বড়, দীর্ঘ 70 বছর পর্যন্ত আগুনের পূজা করো, তোমার কথা আগুন একটু শুনবে বেশি, আর আমি হলো ছোট মানুষ, আমার কথা একটু শুনবে কম, অতএব তুমি একটু আগে আগুনের ভিতরে হাত দিয়ে দেখো। বড় ভাই ভয় পাইতেছে। ছোট ভাই বলতেছেন, যার ইবাদত এতদিন করলা তাকে কেন তুমি ভয় পাও? তার ভিতরে তো হাত ঢোকাই দেখো। হাত একবারে ঢোকাই দিয়ে আল্লাহ বলে একবার চিৎকার মারছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দারে তুই যে 70 বছর পর্যন্ত আগুনের পূজা করেছিস, আগুনের পূজা করার কারণে আগুন তোকে কিন্তু রক্ষা করতে পারে নাই। আমি আল্লাহ তাআলা যখন একবারে ডাক দিয়েছিস, আমি আল্লাহ তাআলা 70 বছরের গুনাহ কেলে ভুলে গিয়েছি, অন্যায় অপরাধ সব ভুলে গেলাম। আজ থেকে আমি আল্লাহ তাআলা তোকে আমার বান্দা হিসেবে গ্রহণ করলাম। তো আল্লাহ হলো এই আল্লাহ, সে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন লাইলাতুন নিসফি মিনাশ শাবান। লাইলাতুন নিসফি মিনাশ শাবান। তো এখানে কিছু মাসলার বিষয়, কথাবার্তার বিষয় অনেকেই বলে, অনেকে বলছে যে যেরকম গত জুমায় আমি বলেছিলাম যে 3টা রোজা রাখার জন্য বলেছিলাম না, 3টা রোজা রাখার জন্য বলেছিলাম। আবার কেউ কেউ বলছে যে না, একটা রোজা রাখবে, শাবানের মাত্র একটা রোজা। শাবানের রোজা কয়টা? একটা রোজা রাখবে, একটার বেশি রোজা রাখা যাবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা যারা আপনারা পারবেন হাদিসের কিতাবের ভিতরে থেকে খুঁজে বের করবেন। তিরমিজি শরীফের হাদিস আন উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت মা রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করি আমরা, ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাযান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রসুলকে এত বেশি রোজা রাখতে দেখি নাই, এত বেশি রোজা রাখতে দেখি নাই, লাগাতার এইরকম লাগাতার পুরো মাস রোজা রাখতে দেখি নাই রমজান মাস এবং শাবান মাস ব্যতীত। রমজান মাস এবং শাবান মাস ব্যতীত এত লাগাতার অন্য কোনো মাসে রোজা রাখতে আমি রসুল দেখি নাই। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে? একটা রোজা, কথা বলেন না কেন, একটা রোজার কথা একাধিক, যে যত বেশি রাখতে পারে, এই হাদিস দ্বারা বোঝা যায়। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আরবি মাসের প্রতি মাসে 3টি করে রোজা রাখো। 3টি করে যদি রোজা রাখো তাহলে তোমাদের এই 3টি রোজা 1 বছর রোজার সমতুল্য হয়ে যাবে। তার মানে 12 মাসে প্রতি মাসে যদি 3টা করে রোজা রাখে, তাহলে 12 মাসে কয়টা রোজা হয়? 36টা রোজা হয়। তা 36টা রোজা রাখলে পুরো 365 দিন রোজা রাখার সব পাওয়া যায় ওই হাদিস দ্বারা। অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন যে তোমরা একটা রোজা রাখবে না, কারণ রসুল বলেন, সাহাবীরা বলেন, আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিপরীত কাজ করতে বলতে আদেশ করা হয়েছে। তারা রোজা রাখে একটা, তোমরা তাদের বিপরীত করবা 2টা রাখবা অথবা 3টা। কিন্তু এই যে একটা হাদিস পড়লাম, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলায় ইবাদত করে সকালবেলা রোজা রাখবে, এই হাদিস দ্বারা। তাই রোজার কথা কয়টা বলছে আল্লাহ নির্দিষ্ট করছে? এক এক হাদিসে এক এক রকম না? তো যদি কোনো ব্যক্তি 3টা রোজা রাখে, এটাকে বলা হয় আয়ামে 20, মানে প্রতি মাসে 3টি করে, আরবি মাসে 3টি 13, 14, 15 তারিখে রোজা রাখা। এই জন্য গত জুমায় বলেছিলাম যারা রোজা রাখতে পারেন তারা 3টা রোজা রাখবেন, তাহলে পুরো 1 মাস রোজা রাখার সব পেয়ে যাবেন ওই হাদিস দ্বারা। যদি কেউ না পারেন 2টা রাখতে, 3টা রাখতে দেন 2টা রাখবেন। আর তাও যদি না পারেন, একটা রাখলেন, না পারলে থাকার দরকার নেই, শরীর অসুস্থ করা লাগবে না। তবে রসুল বলেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাদিস শরীফের ভিতরে, আল্লাহ নবী বলেন, ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাযান। আমি রসুলকে লাগাতার শাবান মাসে রোজা রাখতে দেখেছি। আমরা ধারণা করতাম, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা ধারণা করে ফেলেছি রসুল মনে হয় আর রোজা ছাড়বেন না, একদম শাবান মাসের শুরু থেকে নিয়ে। ভাই কথা একটু আস্তে বলি, একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনি। যে রসুল বলেন যে শাবান মাসের শুরু থেকে নিয়ে একদম রমজান মাসের চাঁদ উদিত হওয়া পর্যন্ত তিনি লাগাতার রোজা রাখতেন। এই জন্য বলছে বেশি বেশি রোজা রাখো, শাবান মাসে বেশি বেশি রোজা রাখো, যে যত রাখতে পারে। তবে একটা রোজা যদি কেউ বলে যে একটার বেশি রোজা রাখা যাবে না, তাহলে আমি বলবো যে ও পড়ালেখা করে নাই, ও 5 পড়ে 80 পরীক্ষা দিয়েছে, ও 5 পড়ে 80 পরীক্ষা দিতে গেছে। 5ই পড়ছে, এরপরে ঘুরে ফিরে এদিকে ওদিকে যাইয়া এরপরে গেছে ভাই আমি এসএসসি পরীক্ষা দিব। না, এখানে দেওয়া যাবে না, তুমি তো লেখাপড়া করো নাই। তো বাংলার যে একটা আছে, আইন আছে যে একটু বয়স বেশি হয়ে গেলে একটা স্কুল আছে, সেখানে ভর্তি করে, কি জানো, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ওর মাধ্যমে কি দেওয়া যায়? এসএসসি পরীক্ষা দেওয়া যায়। তা যে লোকটা 5 পড়লো আর যে এসএসসি পরীক্ষা দিল, আর যে লোকটা 5 পড়ে 5, 6, 7, 8, 9 পড়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, দুইজন কি একরকম হবে? হ্যাঁ। তো এই যে যারা বলে এরা পড়ছে অল্প একটু, এই জন্য না বুঝা, হাদিসের ব্যাখ্যা না বুঝা কই রোজা মাত্র একটার বেশি রাখবে না।
আবার কড়া কথায় বলে একটার বেশি রোজা রাখবে না, হুজুররা যা কয় এগুলো সব বাজে কথা। নাউজুবিল্লাহি মিন জালিক। রসুল বলেন, কয়েকটা হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, মানে বেশি বেশি রোজা রাখা 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হলো মাসে 3টা রোজা রাখা। 3 নম্বর হাদিস হলো যে রাত্রেবেলা ইবাদত করবে, সকালবেলা রোজা রাখবে। তার মানে বলছে তুমি রাত্রেবেলা আজকে ইবাদত করে সকালবেলা রোজা রাখো, যাতে তোমার রোজা ছুটে না যায়। আর বেশি রোজা রাখার এই জন্যই বলছে, রমজান মাস আগের দিন একজন বলতেছেন, হুজুর আজকে রোজাটা অনেক কষ্ট হয়ে গেল। আমি বললাম এজন্যই রসুল বলছে শাবান মাসে রোজা রাখতে, কারণ সামনে রমজান মাস আসতেছে। হঠাৎ করে একজন মানুষ সারা বছর রোজা রাখে না, রমজান মাসে রোজা একটা রাখলে অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য তুমি শাবান মাসে 1টা করে 2টা করে, একদিন রোজা রাখলে, 5 দিন পরে আরেকটা রাখলে, 3 দিন পরে আরেকটা রাখলে, রোজা রাখার অভ্যাসটা তোমার ভিতরে আসলো। বা রাত্রেবেলায় আজকে একটু ইবাদত করলে, কালকে একটু কম করলে, পরের দিন একটু বেশি করলে, আজকে 10 রাকাত পড়লে, পরের দিন 12 রাকাত পড়লে, আজকে 2 রাকাত পড়লে, পরের দিন 4 রাকাত পড়লে, এইভাবে। এমন নয় যে আজকে সারা রাত 100 রাকাত নামাজ পড়তে হবে আর কালকে যায় বিছানায় শুয়ে থাকবো, এমন না। তো এই জন্য ভাইয়ের আমার, লাইলাতুন নিসফি মিনাশ শাবান হলো বরকতময় রজনী। কি রজনী? বরকতময় রজনী। আল্লাহ নবী এক হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেন, বাইহাকি শরীফের হাদিস, রাসূল বলেন যে আল্লাহ নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি এই শবে বরাতের রাত্রে আম্মা জান আয়েশার বিছানায় শুয়েছিলেন। ভাই কথাগুলো একটু খেয়াল করি, হাদিসের কথা শুনলেও সব, আমল না করতে বললে শুনলেও সব আছে। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমের থেকে জাগ্রত হয়ে পাশে এরকম আতাইতেছে, কারণ পাশের বিছানায় তো রসুল ছিলেন, এখন রসুলকে পায় না। মনে মনে চিন্তা করলেন কি ব্যাপার, এই রাত্রে কি অন্য কোনো স্ত্রীর কাছে গেল? উনি উঠছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘুম থেকে উঠছেন। উঠার পরে তিনি বের হয়েছেন। তার পাশেই তো জান্নাতুল বাকি, অনেক হাজার হাজার সাহাবীদের কবর। তা জান্নাতুল বাকির পাশ দিয়ে যায় দেখে গুনগুন 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 শব্দ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আর টাকায় গেলেন, যায় দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইবাদত করতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে। আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও, আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার স্ত্রী খাদিজাকে মাফ করে দাও, এইভাবে কাঁদতেছেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলে ফেললেন। একজন বৃদ্ধ, একজন বুড়ো, একজন বুড়িমা, রসুলের বয়স যখন 25, বিবাহের বয়স, রসুলের বয়স যখন 25, ওই সময় কি পুরুষের বিবাহের বয়স, আর মহিলার বয়স হলো 45, বিবাহের বয়স পার হয়ে গেছে না? তা ওই বয়সে একজন মহিলাকে বিবাহ করেছে, তার মানে বৃদ্ধ। তো সেই বৃদ্ধ মহিলার জন্য তিনি কাঁদতেছেন জান্নাতুল বাকিতে রাত্রে, এই শবে বরাতের রাত্রে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাজ দিচ্ছেন? আমি তো মনে করেছিলাম যে আপনি কি অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি। কয় আয়েশা, তুমি এটা কেন ধারণা করলে? হুজুর আপনি আজকে এই কবরস্থানে কেন, এবং আপনি বৃদ্ধ মহিলার জন্য কাঁদতেছেন কেন? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আজকে রাতটার খবর তুমি জানো? আজকে কোন রাত? কেন আজকে কি রাত এটা তো আমি জানি না। আজকে হলো লাইলাতুন নিসফি মিনাশ শাবান। আজকে লাইলাতুন নিসফি মিনাশ শাবান, যেই রাত্রে আল্লাহ রাসূল বলেন কাল গোত্রের লোকরা বকরি ভেড়া বেশি পালতো। বলুন যে এই রাত্রে আল্লাহ তাআলা কাল গোত্রের যত বকরিগুলো আছে, সমস্ত বকরির গায়ে যত পশম আছে, এই পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটা বলেন, আরো বলছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তখন হযরতে আম্মা জান বলতেছেন, তা আপনি বৃদ্ধ মহিলার জন্য এত কাঁদতেছেন কেন? কয় আয়েশা রে, তোমরা হলো আমার সুখের দিনের স্ত্রী, আর আম্মা জান আয়েশা এই খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। যে সময় মদিনার মক্কার ভিতরে আমাকে আশ্রয় দেওয়ার মতন কেউ ছিল না, সবাই আমার আত্মীয় স্বজন, আমার চাচারা পর্যন্ত আমার বিরোধিতা করেছে। সেই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য বাসার থেকে বের হতেন, রাসূল বলেন যে আমি যত রাত হোক না কেন, যতবার হোক না কেন, খাদিজার দরজার যায় একটা মাত্র টোকা দিয়েছি,
একটা মাত্র টোকা দিয়েছি, সাথে সাথে দরজা খুলে দিয়েছি। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি ঘুমাও না? এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে না, তুমি দরজা খুলে দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যে এই মক্কার ভিতরে অনেক শত্রু আপনার, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, যারা আছে সবাই আপনার শত্রু। আমি শুধু এই টেনশনে থাকি, এই পেরেশানির ভিতরে থাকি, কাফের বেঈমানেরা নাকি আপনার পরে আঘাত করে, আপনি আসবেন আহত অবস্থায় আর দরজার কাছে এসে আমি খাদিজাকে ডাকাডাকি করবেন আর আমি ঘুমাই থাকবো, এটা কোশ্চেন কালে সম্ভব নয়, আমার জীবন চলে যাবে। তো আমি রসুলের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী একজন পুরুষ মানুষ, হেরা পর্বতে উঠতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। এখন তো অনেক সুন্দর হয়ে গেছে রাস্তা, পাই টু পাই চলে যাওয়া যায়। আর সেই সময় পাথরের পথে হেঁটে হেঁটে যাইতে হতো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রসুলের কাছে ওই হেরা পর্বতে গিয়ে রসুলের জন্য খাবার নিয়ে যাইতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার। তো আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যাচ্ছেন, কাফেরদের চোখ ফাঁকি দিয়ে। তো যখন উঠতেছেন, হয়তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ আমি আর থাকতে পারবো না। কেন? কই খাদিজাতুল কুবরা আসতেছেন, তবে আজকে খাদিজাকে একটা সুসংবাদ শোনায় দিবেন। কি সংবাদ? খাদিজা আসার পরে বলবেন যে আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানিয়েছেন, আর আমি জিবরাইলের পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে গেলাম। সুবহানাল্লাহি বিহামদি। এমন একজন মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী মসজিদের ভিতরে জাহান্নামের কথা বলতেছেন, জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছিলেন। এমন সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ফুফাই কাঁদা শুরু করলেন। আমাদের হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ছোট বয়স, মাকে জিজ্ঞাসা করলেন, মা আপনি ক্রন্দন করেন কেন, কাঁদতেছেন কেন, কি হয়েছে? তোমার আব্বা জান জাহান্নামের আগুনের কথা বলেছে, আমার ভয় হয়, আমার জিন্দেগিটা তো আমি গুনাহের পিছনে কাটিয়ে দিয়েছি, শেষ বয়সে এসে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে চিনেছি, না জানি আমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যবস্থা করে কিনা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার ভিতরে যাকে দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রসুলের কাছে গেলেন, রসুলকে সালাম জানিয়েলেন। সালাম যাওয়ার পরে আল্লাহ রসুল বলেন, খাদিজার আজকে তোমার জন্য 2টি সংবাদ, একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানানো হয়েছে, দ্বিতীয় তোমার ভাই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম জানিয়েছে। এই খাদিজাতুল কুবরা মৃত্যুর আগে এত পরিমাণ ক্রন্দন করেছেন, কবরের জন্য এত ক্রন্দন করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত খাদিজাতুল কুবরা তার কাছে জিজ্ঞাসা করলেন, খাদিজা তোমার মনের চাহিদাটা কি? কয় আমার মনের 1 নম্বর চাহিদা হলো আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনার গায়ের জামা দিয়ে আমাকে কাফন দিবেন। 2 নম্বর চাহিদা হলো আমার মৃত্যুর পরে আমার কবরের লাশটা আপনি নিজে নামাইবেন। 3 নম্বর চাহিদা হলো আপনি যখন আমার লাশটা নামাইবেন লাশের চতুর্পাশে আপনি আপনার পায়ে মুবারক দিয়ে পড়াইবেন। 4র্থ নম্বর আবদার হলো হযরতে মুনকার নাকিরের প্রশ্নের জবাব যতক্ষণ আমি না দিব ততক্ষণ আপনি আমার কবরের পাশে বসে থাকবে। যেই মহিলাটাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, জান্নাতের সুসংবাদ জানানো হলো, এই মহিলা কবরের চিন্তা কাঁদে। আমার জন্য কি বলা হয়েছে? হ্যাঁ, আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। রাবিয়া মুশরিক একজন মহিলা ছিলেন, জীবনে কখনো বিবাহ করে নাই। ওই জামানার সবথেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক
রাহিমাহুল্লাহু তাআলা একদিন এই মেয়েটার কাছে জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে বিবাহ করতে চাই, যদি তুমি রাজি থাকো। রাবেয়া বসরি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, আমার 4টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব, কোনো সন্দেহ নাই। 1 নম্বর প্রশ্ন হলো, আমি জান্নাতি না জাহান্নামী? কে বলতে পারবে? আমরা এখানে যারা আছি, আমি হুজুর মানুষ, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমি কি জান্নাতি না জাহান্নামী বলতে পারবো? বলার অধিকার আছে? কারোর অধিকার আছে? জান্নাতের মালিক কে? তো সেই আল্লাহ যাকে সার্টিফিকেট দিবে সেই জান্নাতে যাবে, যাকে সার্টিফিকেট দিবে না সে জান্নাতে যাইতে পারবে না। রাবেয়া বসরি এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রথম প্রশ্ন বললেন, আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারবা? কয় এটা তো বলা অসম্ভব। 2 নম্বর প্রশ্ন, মুনকার নেকির প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো কি পারবো না? আমরা যারা আছি আমরা কি বলতে পারবো মুনকার নেকির প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? 3 নম্বরে, আমি যখন মৃত্যুবরণ করব ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি না? 4 নম্বর, মানুষের দিল কয়টা হয়? কয়টা দিল? মানুষের দিল কয়টা? মন কয়টা? বুঝলেন না আমার কথা? মানুষের দিল কয়টা? একটা মাত্র দিল। আমি সেই দিলটাকে আমার আল্লাহকে দিয়ে দিয়েছি। এইখানে যদি আমি আমার স্বামীকে স্থান দিই তাহলে ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে, কারণ স্বামীর একটা হক আছে, স্বামীর হক আদায় করা লাগবে, স্বামীকে মোহাব্বত করতে হবে। এই জন্য এই 4টা প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুরপাক খায়। এই 4টা প্রশ্নের সঠিক জবাব না পর্যন্ত আমি রাবেয়া বসরি কখনোই বিবাহ করব না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার চাওয়া হলো, আমার মৃত্যুর পরে আপনি আমাকে আপনার গায়ের জামা দ্বারা দাফন দিবেন, কাফন পরাইবেন। 2 নম্বর, আপনি নিজ হাতে আমার লাশটাকে কবরে নামাইবেন। 3 নম্বর হলো কবরের চতুর্পাশে আপনি পাড়াইবেন। 4th নম্বর, মুনকার নেকির প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আপনি কবরের পাশে বসে থাকবেন। যেই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে দিলেন, ওই মহিলা যদি কবরের জন্য চিন্তা ভাবনা করে, আমার আপনার কবরের কিরাম চিন্তা ভাবনা করা দরকার। আমরা কবর নিয়ে চিন্তা ভাবনা করি না, আমরা শুধু দুনিয়া 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 দুনিয়া, মৃত্যুর আগ পর্যন্ত খালি দুনিয়া নিয়েই ব্যস্ত, দুনিয়ার ভিতরে পড়ে আসছি। দুনিয়া কামাই করতে নিষেধ করে নাই। একটা জাহাজ, একটা নৌকা নদীতে চলার জন্য পানি হলো জরুরত। পানি কি? কথা বলেন, পানি কি? পানি ছাড়া নৌকা জাহাজ চলতে পারবে? কিন্তু ঘটনাক্রমে ওই পানি যদি লঞ্চের ভিতরে, ওই স্টিমারের ভিতরে, ওই ট্রলারের ভিতরে ঢুকে যায় তাহলে কি হবে? কিন্তু ওই পানি ছাড়া লঞ্চ চলতে পারবে না। কিন্তু ঘটনাক্রমে যদি ওই লঞ্চের ভিতরে পানি ঢুকে যায় তাহলে ওই লঞ্চ আর পানি নিজেই চলে যাবে, ডুবে সবাই ক্ষতিগ্রস্ত হবে। অতএব দুনিয়াটা হলো জরুরত, আমার আদায় করতে হবে। পেটে যদি ভাত না থাকে, আমি যদি ক্ষুধার্ত থাকি, আমার ভিতরে যদি টেনশন থাকে, তাহলে তো আমি ইবাদতই করতে পারবো না। আল্লাহ বলে নাই সব কিছু বাদ দিয়ে আমার পায়ে খালি সিজদা করো। আল্লাহ বলতে ফান্তাশিরু ফিল আরদ, ইবাদত হয়ে গেছে, এখন তুমি তোমার রিজিকের সন্ধানে তুমি ছুটে যাও, তুমি তোমার রিজিক তালাশ করো। অথচ আমরা আল্লাহর ইবাদতের দিকে না, শুধুমাত্র রিজিকের পেরেশানি। অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, সূরাতুল বানী ইসরাঈলে 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্পদ দান করব, যাকে ইচ্ছা তাকে দিব, যতটুকু ইচ্ছা ততটুকু দিব। যাকে ইচ্ছা তাকে দিব, আর যতটুকু ইচ্ছা, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, যাকে আমি দিব তাকেই দিব, আর যতটুকু দিব ততটুকু দিব, এর থেকে বেশি সে পাবে না। কিন্তু আমরা অধৈর্য বান্দা, আমরা যে মালিক হয়েছি, অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে অবৈধ পন্থায়, ওটা ওর হক ছিল, কিন্তু সে তাড়াহুড়া করার কারণে সে বৈধ পন্থায় না পেয়ে অবৈধ পন্থার মালিক হয়েছে। কিন্তু যদি ও ধৈর্য ধারণ করত, এটা আল্লাহর কথা, রসুলের কথা, ও যদি ধৈর্য ধারণ করত, ওই সম্পদের মালিক হতো, কিন্তু বৈধ পন্থায়। ওই সম্পদের মালিক সে হতো, কিন্তু কি বৈধ পন্থায় হতো। কিন্তু আমরা ধৈর্য ধারণ না করতে পেরে আমরা কি
অবৈধ পন্থা অবলম্বন করে টাকার পাহাড় বানিয়েছি, টাকার মালিক হয়েছি, কিন্তু এই টাকাই তো আমাকে সুখ দিতে পারে না, এই টাকাই তো আমাকে জান্নাত দিতে পারবে না, এই টাকা আমার কবরে মুনকার নেকিরের প্রশ্ন জবাব দিতে পারবে না, এই টাকা জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে না, বরঞ্চ এই টাকাই জাহান্নামের আগুন আরো তেজ করবে। একজন বখিল, খুব টাকাওয়ালা কিন্তু বখিল, বখিল বোঝেন, মানে দান করতে চায় না, কাউকে কোনো কিছু দিতে চায় না, ছোট হোক বড় হোক, ফকির হোক গরিব হোক, কাউকে কোনো কিছু দিতে চায় না। যদি কেউ দেয় তার তাকে টাকারাই করে। তোর 5টা সন্তান, কটা সন্তান? 5টা সন্তান। তো 5টা সন্তানই বিবাহ দিছে। ছোট ছেলেটাকে যেই ঘরে বিবাহ দিছে ওই ঘরটা একটু ধার্মিক, ওই ঘরটা কি একটু ধার্মিক, যার মেয়ে আনছে ওই বাবা মা নামাজ কালাম পড়ে, ধার্মিক ইসলামের পথে থাকে, মেয়েটাও নামাজ কালাম পড়ে, কিন্তু গরিব, কিন্তু কি গরিব, যা পারে আল্লাহর রাস্তায় দান করে যতটুকু পারে। তখন এই সংসারে আসার পরে কিছু দান করতে পারে না। তো এই আল্লাহর বান্দার 5টা সন্তান দিছে, হঠাৎ করে একদিন একটা সন্তান খুবই অসুস্থ হয়ে গেছে, খুবই অসুস্থ, মৃত্যুর শয্যায় সজ্জিত। রাতের গভীরে উঠে আল্লাহর কাছে মুনাজাতে বলতেছে, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আমি 1 সপ্তাহের জন্য এই দুনিয়ার থেকে চলে যাব। মান্নত করেছে, মান্নত কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে, সকালবেলা সন্তান সুস্থ হয়ে গেছে। এখন এই জমিন থেকে 7 দিনের জন্য যাইতে হবে। কবর খুঁজা হলো, 2 ঘরের মাঝখানে একটা কবর, 2 ঘরের মাঝখানে একটা কবর দেওয়া হলো। ওই কবরের ভিতরে শুকনো খাবারও দিছে, একটা মাথার পাশে একটা ছিদ্র রাখছে। 1 সপ্তাহ পার হয়ে গেছে। 1 সপ্তাহ পরে যখন তার সন্তানেরা মনে মনে চিন্তা করলেন, 1 সপ্তাহ মাটির নিচে যদি থাকে, বাবাকে আর বাইসে আছে তো মরিয়ে গেছে। 1 সপ্তাহ পরে যখন জীবিত কবর থেকে বের হয়ে আসছে, আসার পরে সমস্ত সন্তানকে ডাকছে। সন্তানকে ডাকার পরে স্ত্রীদেরকেও ডাকছে, অর্থাৎ সন্তান স্ত্রীদেরকেও ডাকছে, বৌমা যাকে বলি আমরা। ডাকার পরে বলতেছেন, আমি এই 1 সপ্তাহ মাটির নিচেই ছিলাম, কবরের ভিতরে। 1 সপ্তাহের ভিতরে কে কি দান করেছো সত্য কথা বলো। বড় বউ বলতেছে, আমি হলো ডাকাতের ঘরের সন্তান, আমি দান টান সব কিছু করি না। মেজজন বললেন, আমার কাছ থেকে কেউ কোনো কিছু নিতে পারে না। এইভাবে 1 জন 2 জন 3 জন 4 জন ছেলের বউ বলেছে আমি কিছুই দান করি নাই। ছোট বউর কাছে জিজ্ঞাসা করলে ছোট বউ বলতেছেন, আব্বা যান গত পরশুকা একজন মাদ্রাসার একটা ছাত্র ছোট্ট বাড়ির পাশে যাচ্ছিলেন, দেখলাম তার মুখটা শুকনো, সকালবেলা রুটি বানানো হয়েছিল, প্রত্যেকের ভাগে 3টা করে রুটি। আমি চিন্তা করলাম ওই বাচ্চাটিকে আমি ডাকলাম, ডাকার পরে ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম তুমি সকালে খাইছো? কয় না, যেই বাড়ি খাবার ওই বাড়ির খাবার এখন রান্না হয় নাই, কিন্তু আমার মাদ্রাসার ক্লাসের সময় হয়ে গেছে। ওই বাচ্চারা যাইতেছিল, আমার ভাগের 3টা রুটি আমি সকালে না খেয়ে ওই বাচ্চাটিকে 3টা রুটি আমি দিয়েছিলাম। এই ছাড়া আমি আর কোনো কিছু দান করি নাই। এবার শ্বশুর মশাই, ওই যে 7 দিন কবরের ভিতরে ছিল, ওই শ্বশুর মশাই ছোট বউটাকে এত আদর করতেছে আর বলতেছেন তুমি তো আজকে আমাকে বাঁচিয়েছ। ঘটনা কি? ঘটনা হলো যখন আমাকে কবরে রাখা হলো, আমি মাথার পাশে দেখলাম একটা আলো দেখা যায়, কিন্তু ওইটা আলো ছিল না, বিষাক্ত একটা সাপ আমার কবরের ভিতরে চলে আসলেন। কবরে আসার পরে আমাকে চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলছেন, আমাকে জড়িয়ে ধরছেন। এবার ওই সাপ ফনা মেলে আমার কপালে যখন ঠোকর মারতে যায়, একটা রুটি দেখলাম আমার কপালে ভিতরে এসে পড়লো, আবার আমার এই গালে একটা ঠোকর মারতে গেছে, আর একটা রুটি এসে আমার এইখানে, আর একটা রুটি এসে এইখানে। এই 3টা রুটি 7 দিনে ওই সাপের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। এই যে সংসারের চাবি আজ থেকে তোমার কাছে,
তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি খরচ করতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না, আমি তোমার কাছ থেকে কোনোদিন জবাবদিহিতা করব না। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, সম্পদ কয় দিনের জন্য? মৃত্যুবরণ আজকে করবেন, আজকে করার সাথে সাথে আপনার সম্পদ এক সপ্তাহের ভিতরে বন্টন হয়ে যাবে। অথচ এই সন্তানদের জন্য আপনি এত কষ্ট করে এই মাল দৌলত উপার্জন করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, অথচ সেই সন্তানেরা এক সপ্তাহ যাইতে না যাইতে আপনার সব কিছু বন্টন করে নিয়েছে। আপনার জন্য একটু সবরের এহসানি করব, মাদ্রাসা মসজিদে দান করব, এটাও তাদের সুযোগ হয় না। কই বাবা কি রেখে গেছে, যদি মসজিদে দান করে দিত তাহে কি? কপাল পড়ছে, কপাল পড়ছে। এই জন্য সম্পদের মালিক আপনি। এখন আপনি দান করবেন, আপনার সন্তান কিছু করতে পারবে না। তো আপনার কাছে যতদিন পর্যন্ত মালের মালিক আপনি থাকবেন, ততদিন আপনি এই মালগুলো আপনি দান করতে পারবেন। কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, এ হাতের টিপসেও কাজে দিবে না। কাজে দিবে? হ্যাঁ, টিপসেও কোনো কাজে আসবে না। এই জন্য বলা হয়েছে মানুষের জন্য, একজন মানুষের জন্য 4 জন বন্ধুর উদাহরণ দেওয়া হয়েছে। 3 জন বন্ধু। এক বন্ধু হলো যে মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়। মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায় কি? ধন সম্পদ। ধন সম্পদ আলাদা হয়ে যায় মৃত্যুর সাথে সাথে, এটা আর থাকে না তার নামে। তার নামে আছে ঠিক, কিন্তু কার্যকর আর থাকে না। নিঃশ্বাস বের হয়ে গেছে, ওই সম্পদের মালিক ও আর না। মৃত্যু বেদি টিপস হয়ে দিলেও কাজ হবে না। 2 নম্বর বন্ধু, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এরা যাইব কবর পর্যন্ত। কি পর্যন্ত? কবর পর্যন্ত। কবরের ভিতরে কি থাকবে কেউ? 3 নম্বর বন্ধু হলো আপনার নেক আমল। কি? আপনার নেক আমল। আপনি কোরআন পড়েছেন, আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, দান দক্ষিণা করেছেন, আপনি মসজিদ করেছেন, আপনি মাদ্রাসায় দান করেছেন, এতিমখানায় দান করেছেন, মসজিদে লাইট কিনে দিয়েছেন, মসজিদে ফ্যান কিনে দিয়েছেন, মসজিদে বিভিন্ন কাজের জন্য সহযোগিতা করেছেন। এই টাকাগুলো, এই যে আমল নামা আপনার সঙ্গে ওই কবরের ভিতরে যাইবে। এবার বলবে ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা যুবকের আকার ধারণ করবে। এবার ওই যুবক বলবে, বান্দারে শোনো, হ্যাঁ আমার বন্ধু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি আমাকে দুনিয়ার বুক থেকে অনেক কষ্ট করে উপার্জন করেছো, আজকে আমি তোমার কাছ থেকে আলাদা হব না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাকে আমি জান্নাতে পৌঁছাই না দিব। মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য, ওই মাল বলবে আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না, আমার কাছে প্রশ্ন করো, তোমার মার রব্বুকা মামা দিনুকা আমার নাবিয়ুকা, আমার কাছে প্রশ্নের জবাব নিয়ে যাও। ওই মাল দৌলত তাদেরকে তাড়িয়ে দিবে, বলবে তুমি আরামে ঘুমায় থাকো। আর আরামের বিছানায় বিছানা দেওয়া হবে, আরামের ঘুম এমন ঘুম হবে, কোনো ব্যক্তি 40 বছর পর্যন্ত কবরের ভিতরে ঘুমাইবে, কিন্তু যখন ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন জাগ্রত হয়ে বলবে এই যে কাঁচা ঘুম আমার কে নষ্ট করে দিল। এত আরামের ঘুম ঘুমাইবে। আর যদি আমি মাল দৌলত উপার্জন করেছি অবৈধ পন্থায় আর খরচ করেছি অবৈধ পন্থায়, তখন এইগুলা একত্রিত করে লোহার পাত বানাইব, বানাইয়া জাহান্নামের ভিতরে ঢুকাইয়া ওই লোহাটাকে, ওই মালটাকে পুরো আগুন বানাইব। আগুন বানায় এখানে 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 পুরো শরীরে সব জায়গায় ছাপ দিবে। ওই লোকটাকে দেখে মানুষ চিনতে পারবে এই লোকটা হলো দুনিয়ার ভিতরে বকিল ছিল, ধন সম্পদের মালিক ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতো না। এই জন্য মুসলমান ভাইরা, আমরা যারা এখনো জীবিত আছি, হায়াত আমাদের ভিতরে আছে, জান আমাদের ভিতরে আছে, আমরা অল্প হলেও আমরা কিন্তু কিছু সম্পদের মালিক সবাই আছে। ওই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন।